নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তা দেখো, আজকে ভাবলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে ফেলি। অনেক দিন করা হয়নি, খুব নোংরাও হয়েছে। আর সামনে একটু যেহেতু একটা ছোট্ট করে অকেশান আছে, ভাবলাম চলো আজকে করেই নেওয়া যাক। তা চলে এলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করতে। আর এই জায়গাটা আগে সব বার করে নিয়ে ভালো করে মুছে নিলাম সার্ফের জল দিয়ে। আর দেখো, টালি থেকে আরম্ভ করে সব কিছু ভালো করে মুছে নিয়ে, এই জায়গাটা আগে আমার থাকতো ওই একটা ড্রাম থাকতো টিফিন কৌটো রাখার জন্য বড়, আর থাকতো হচ্ছে আলুর ঝুড়ি। তা ওই জায়গাটা ওইটাগুলো সরিয়ে দিয়ে এখানে ভাবলাম চলো চালের ড্রামগুলো রেখে দিই। তা চালের ড্রামগুলো ভালো করে মুছে নিয়ে ওই জায়গাটাও ভালো করে মুছে এখানে চাল, আটা, ময়দা এই সবগুলো রাখা হবে। এই দেখো রেখে দিলাম, ওইটা আটা আছে, আর দুটোতে একটা ডগিদের চাল, একটা আমাদের চাল, দুটোই দু রকমের চাল আছে। দিয়ে এখানটা পরিষ্কার করে নিয়ে পাশেরটায় যাব। আর এইটা যেহেতু পরে করা হয়েছে, সেই জন্য এখানে আমি কোনো ওই ওয়ার্ড্রপ বা পাল্লা কিছু করিনি আর কি, করা হয়নি। এটা এরকম ফাঁকাই রয়েছে। আর এ পাশেগুলো অনেক পুরনো, এই পাশের গ্যাসের টেবিলটা, সেই জন্য ওগুলো করে নিয়েছি। এগুলো তারপরে এটা করা হয়েছে নতুন নতুন, তোমরা যদি আমার ব্লগ ফলো করো দেখতে পাবে। তা চলো এবারে ভাবলাম এই যে এই র্যাকটা দেখছো, একটা র্যাক ঢোকালাম। এটা অনেক দিন আগে, তখন আমার রান্নাঘরটা এরকম মডিউলার টাইপের ছিল না, তারও আগে এই র্যাকটা কিনেছিলাম আমার ছেলের, মনে হয় না রান্নাঘরের জন্য, মনে হয় বই খাতা রাখার জন্য, মনে নেই, অনেক পুরনো। তার একটা তোলাই ছিল। এটাকে আবার বার করে সুন্দর করে সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে এখন ভাবছি যত বাসন, ওই যে বাটি ফাটি যা ছিল না, সেগুলো ওই ড্রয়ারটায় ছিল, দেখতে পাচ্ছ ড্রয়ারটা খোলা ওইখানে, সেইগুলোই এখন সব এখানে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। আর পাশেরটায় রেখে দিলাম আলু পেঁয়াজের ঝুড়িটা, আর দিয়ে ওইখানটাও ভালো করে মুছে ওইগুলো সব রেখে দিলাম। আর এই ড্রয়ারটায় ভাবছি, এই ড্রয়ারটাও ভালো করে মুছে নেবো। নিয়ে এই ড্রয়ারটাতে ভাবছি ওই কৌটোগুলো রেখে দেবো, ডালের কৌটো, যত বড় বড় কৌটোগুলো আছে সেগুলো রেখে দেবো। কেন বড় কৌটোগুলো তো সেই ওপরে রাখা হয়, তো আর হাতও পাই না ঠিক মতো, আর সব ভেতর দিকে ঢুকে গেলে চেয়ার নিয়ে উঠতে হয়, খুব অসুবিধা হয়। ওই জন্য ভাবলাম এরকম ড্রয়ারের মধ্যে রেখে দিই, তাহলে হাতের কাছে পেয়েও যাব আর বুঝতেও পারবো কী আছে না আছে। ওই জন্য এগুলো হাতের কাছে রেখে দিলাম। আর দেখো ওই একটা প্লাস্টিক মতো পেতে দিয়েছি, ওটা কি বলো তো, দেখবে ঘরে অনেক সময় টেবিল ক্লথ ছিঁড়ে যায়। টেবিলে পাতার যে প্লাস্টিকের যে ক্লথগুলো হয় না, কভারগুলো, অনেক সময় ছিঁড়ে যায়। তা সেগুলো আমি ফেলি না, জড়ো করে রেখে দিই। এই যখন কোনো তাক গোছানো, রান্নাঘর গোছানো এইসব পরিষ্কার করা হয়, তখন ওই কভারগুলো কেটে 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 এইরকমভাবে পেতে দিই তাকের মধ্যে। তাহলে কি হয়, যদি জলও পড়ে যায় না, কোনো অসুবিধা হয় না, যেহেতু ওটা প্লাস্টিক। আর এছাড়া মুছে নিলেও, পরে নোংরা হলে মুছে পরিষ্কার করে সাবান জল দিয়ে মুছে পরিষ্কার করে নিলেও আবার পরিষ্কার হয়ে যায়। তা ওইটাই কেটে বসিয়ে দিলাম। এই যে এখানটা যেখানে কৌটোগুলো তুললাম, ওইখানেই আমার বড় ওই সব ডালের কৌটো ছিল, আরও অনেক কিছু ছিল বড় বড় কৌটোগুলো। তা সেগুলো ওই ড্রয়ারে রেখে দিই। আর এইখানে সব যত আমার টিফিন কৌটো তুলে দিলাম, যত বলবো না, আরও অনেক টিফিন কৌটো আছে, সেগুলো একটা বড় ড্রামে করে সরিয়ে দিয়েছি। আর এইখানে দেখো তলায় হাঁড়িগুলো ছিল, হাঁড়িগুলো ওপরটায় তুলে দিয়ে তলায় আরেকটা চালের বস্তা ছিল, ওই অন্নপূর্ণা পুজোর সময় দেরাদুন রাইসটা বেঁচে গেছিলো অনেকটা, তা সেইটাই ওখানে ঢুকিয়ে রাখলাম, বাদ বাকিটা। চলো এবারে এইগুলো পরিষ্কার করে। আর এইটা দেখেছো চামচে রাখার এইটা ড্রয়ারটা খুব নোংরা হয়েছে, খুব, মানে প্লাস্টিকগুলো পুরো কালো হয়ে গেছে, ওগুলো ফেলেই দিলাম, ওগুলো আর ধোবও না, ইউজও করবো না, ওগুলো ফেলে দিয়ে এখানে এইটা ভালো করে আগে স্কচ ব্রাইট আর সাবান জল দিয়ে ভালো করে মানে মেজে নেবো। নিয়ে তারপরে এখানে ওই যে প্লাস্টিকটা দেখালাম টেবিল ক্লথে, টেবিলের কভার যেটা, সেইটাকে আবার কেটে এখানে পেতে আবার সুন্দর করে সব গুছিয়ে নেবো। এইভাবে যদি গুছিয়ে নেওয়া যায় মাঝে মাঝে, তাহলে কিন্তু নোংরাটাও কম হয়, আর মানে সময় সাপেক্ষর মধ্যেও হয়। কিন্তু সত্যি কথা আমি মাঝে মাঝে করতে পারি না। আমার এই যে মানে কি বলবো, অনেক পরে পরে করা হয়, ধরো 1.5-2 মাস পর একবার করলাম, তার জন্য আমার একটু খাটুনিটাও পড়ে যায়। এগুলো যদি 1 সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর করা হয়, এতটা খাটুনি পড়ে না, কিন্তু আগে করতাম জানো তো, ওই যে
সময় যাচ্ছে, বয়সও বাড়ছে, 29টা বছর সংসার করে ফেলেছি। আমি যখন একবার ব্লগে দেখি সব নতুন নতুন বিয়ে করেছে বা হয়তো ছোট বাচ্চা আছে, তারা সুন্দর করে ঘর গোছাচ্ছে, সুন্দর। আমিও এরম ছিলাম জানো তো, প্রচণ্ড শৌখিন ছিলাম, কাজ করতে খুব ভালোবাসতাম। আমার ঘরে যে আসতো সেই বলতো যে যেন মনে হয় স্বর্গে ঢুকে, মানে এত সুন্দর ঘর গোছানো, মানে বলতো সবাই যেন মনে হয় স্বর্গের মধ্যে এসছে, এত সুন্দর ঘর গোছ। কিন্তু সত্যি কথা, আর পারি না গো, অনেকটা হয়ে গেছে, সংসার করেছি, ছেলে মেয়ে বড় করেছি, আর এই এত বড় বাড়ি মেনটেন করতে নিজের শরীরটাও আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ওই জন্য সত্যি কথা বলতে আর পারি না। তবু কী করব, আমার সংসার আমাকে তো করতেই হবে বলো, যত কষ্টই হোক, যত যাই হোক, যতদিন এই যে দুখানা চোখ চেয়ে থাকবো তত দিন করতে হবে। বুঝে গেলে আর দেখতেও আসবো না, করতেও আসবো না, তাই না? তো চলো এইভাবে, এইখানে দেখো যেখানে এই ছোটো ছোটো কৌটোগুলো রাখি হাতের কাছে, ওইখানটাও ভালো করে একটু মুছে অন্য একটা প্লাস্টিক যে টেবিলের কভারটা, ওইটাও কেটে ওখানে পেতে দিলাম। আর ওই র্যাকের না একদম কোণের দিক করে ছোটো ছোটো আরশোলার বাচ্চা হয়েছিল দেখলাম, ওই জন্য সব জায়গায় ভালো করে আমি হিট স্প্রে করে দিয়ে তবে কাজ করছি। তা দেখো এগুলোও গুছিয়ে নিলাম, আর হাতে হাতে যে কৌটোগুলো নোংরা হয়েছে সেগুলোও ধুয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে দুদিকের একটাই আমি পরিষ্কার করে নেব। তা যেটা বলছিলাম যে সত্যি কথা বলতে করতে হবে, যতটা পারি করি, হ্যাঁ, আর যতটা পারি না ছেড়ে দিই, কী করব, একাকে করতে তো হয়, কেউ তো আর সঙ্গী নেই যে করে দেবে। আর সত্যি কথা, মেয়েরা বড় হয়েছে ঠিকই, কিন্তু তারা তাদের জগৎ নিয়ে, পড়াশোনা, কাজ, এইসব নিয়ে তারা তাদের জগৎ নিয়ে থাকে। ওই জন্য পুরো সংসারটাই আমাকে একাই মেনটেন করতে হয়। তা চলো দেখো, এই যে এরমভাবে কেটে কেটে এটা পেতে দিচ্ছি, দেখেছো? তোমরাও যদি কারোর এরকম টেবিল ক্লথ, মানে টেবিলের কভার যদি ছিঁড়ে যায় না, না ফেলে দিয়ে এরকম তুলে রেখে দিও, পরে তাকে এরকম তাকে হোক, রান্নাঘরে যে কোনো ড্রয়ারে হোক, যাতে পেতে দেবে, দেখবে দেখতেও ভালো লাগে। আর নোংরা হলে আবার এটা তুলে ধুয়ে আবার পাতাও যায়, বেশ ভালো জিনিসগুলো, ওই জন্য আমি ওই রকমই করি। তাই এই দিকের একটাও আমি গুছিয়ে নিলাম, আর ওই মাইক্রোওভেনের মাথাটাও গুছিয়ে নিচ্ছি আর কি। নিয়ে তারপরে এদিকেও একটা র্যাক আছে ওই দেয়ালে টাঙানো, সেটাও খুব নোংরা হয়েছে, সেটাকেও ভাবছি এই যে এই র্যাকটা পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো দেওয়ালগুলো একটু মুছে নিচ্ছি, টাইলসগুলো আর কি, সাবান জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কালো তো, মানে একটু যদি সাদা সাদা হয়ে যায় না, কি বিচ্ছি দেখতে লাগে, ওই জন্য ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওপরটাও করে নিচ্ছি। আর এই যে এই তাকটা দেখছো, এই তাকটাও ভাবলাম পরিষ্কার করব। কি বলো তো, তাকটা না গেলাম খুলতে, কিন্তু খুলতে তো পারলামই না, আরও এর পেছনে আমার 15 মিনিট সময় চলে গেল। একটা দিক খুলে গেছে, আর লাগাতেও পারছি না, খুলতেও পারছি না, এমন অবস্থা। তারপর অনেক কষ্ট করে আবার লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবারে তাকটাকে ওই চেয়ারে উঠেই করতে হচ্ছে, কেননা কী করবো, আর কিছু কোনো উপায় নেই, মুছেই করতে হবে। ভাবলাম খুলে ধুয়ে মেজে করবো, কিন্তু হলো না, খুলতে পারলাম না। তো চলো, ভালো করে ফিক্সড করা তো, ওই জন্য একদিকটা খুলে ফেলেছি, আর লাগাতে পারলাম না, সে আবার স্ক্রুড্রাইভার নিয়ে এসে খুলে আবার এক পাশটা লাগালাম, দিয়ে টাইট দিলাম। এবারে দেখো এই তাকটাও পরিষ্কার করে নেবো, নিয়ে সব শেষে রান্নাঘরটা মুছে একদম বেরিয়ে যাব, ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যাব। আর চারপাশে যেখানে যা আছে সব ভালো করে মুছবো, গ্যাসের টেবিল মুছবো, বাসন কটা আছে সেগুলো মাজবো। এইগুলো তাও জানো তো, করতে করতে আমার প্রায় 5:30 বেজে গেছিলো এই কাজ শেষ করতে করতে। তা চলো কাজগুলো সেরে ফেলি, অনেকক্ষণ বকবক হলো। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এত দামি সময়ের মধ্যে থেকে এইটুকু সময় আমার জন্য বার করার জন্য। আর যারা প্লিজ সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এক এক করে এরকমভাবে সবই পরিষ্কার করছি, তোমরা দেখতে থাকো। আর লাস্টে তোমাদের আমি দেখাবো রান্নাঘরটা কীরকম পরিষ্কার করেছি। চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ ছোট্ট করে একটা লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা
অনেকটা মোটিভেট করে। তো চলো তোমরা সাথে থাকো, পরে তোমাদের কাজটা সেরে নিয়ে দেখাবো। আর হ্যাঁ, শেষ করা এখানে মানে তোমরা দেখো, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বক বক করবো না, অনেকটা বক বক করে ফেলেছি। আর ভিডিওটা বলেই দিলাম কি করতে হবে। আর শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রাখো। এবার রান্নাঘরটা তোমাদের দেখাই, কোথায় কি ক্লিন করলাম। তাই যে ঢুকছি রান্নাঘরে, ঢুকতেই এপাশে তো প্রথমে যেরকম এইটা ছিলই, মাইক্রোওভেনটা ছিলই এখানে। আর মাইক্রোওভেনের মাথায় যে হাতা খুন্তি এগুলো রাখা হয়েছে। এটা একটা পট ভেঙে গেছিলো, টিপট ভেঙে গেছে, তার মধ্যেই গুছিয়ে রেখেছি। আর এইটা মেলা থেকে কিনেছিলাম, ছুরি কাঁচি যেটা, এটা মাইক্রোওভেনের মাথায় রাখা হয়েছে। আর ওইটার মধ্যে ফল রাখা হতো, এখন রাখি না। আর এইটা হচ্ছে এখানে, মানে যেহেতু এই টেবিলে আমি খাবার রাখি, ওই জন্য এখানেই প্লেটটা রেখি, এখান থেকেই বেড়ে ঘরে নিয়ে চলে যাই খাবার রেডি করে। আর এইখানে তো দেখলে তোমরা, এগুলো সব পরিষ্কার করেছি, সব ছোট ছোট কৌটো, এই যে সব এগুলো ক্লিন করেছি, ধুয়ে মুছে সব করে বা রেখেছি। আর এই ঝুড়িটা এখানে খাবার রাখি বলে রেখেছি। আর এই জগটা আমার এখানে সব সময় থাকে, এটা রান্নার জল ভরে রান্নার সময় দেওয়া হয়। আর এই যে ওখানে রেখেছি কাচের বয়ান দুটো, যেখানে তেলটা রাখি, একটা সাদা তেল, একটা সর্ষের তেল। ওই দুটো আমি অনলাইনে কিনেছি, লিঙ্কটা চাইলে অবশ্যই বলো, দিয়ে দেবো, অ্যামাজন থেকে নেওয়া। তো ওই দুটো নেওয়া হয়েছে, ওই দুটো ওখানে রেখেছি। আর এই গ্যাস পরিষ্কার করে দিয়েছি। এবারে চলে এলাম, আচ্ছা আগে এইখানে থাকতো আমার কৌটো, ঠিক আছে, মানে ওই ডাল, যত বড় বড় ডিপের ডাল বলো, চিনি টিনি বেশি করে এইখানে সব থাকতো। কিন্তু এইটা এখন এখানে আমি রেখেছি সব টিফিন কৌটো। এই যে এখানে যত আছে টিফিন কৌটোগুলো এখানে রেখেছি। এখনও অনেক স্টকে টিফিন কৌটো আছে, এইগুলো এখানে রাখা হয়েছে, যতটা ধরেছে রেখেছি, আর সব ড্রামে ভরে রেখে দিয়েছি। আর ওইখানে যে কৌটোগুলো ছিল, এখানে আগে বাসন থাকতো, বাসনগুলো সরিয়ে এখানে এখন এই কৌটোগুলো রেখেছি, ঠিক আছে। এই দেখো সব এইখানে রেখেছি কৌটোগুলো। এগুলো তোমরা দেখলে সব পরিষ্কার করেছি, ধুয়েছি, মুছেছি, দিয়ে পরিষ্কার করে রেখেছি। এইটার মধ্যে, এইটা আমার মেয়ে অফিস থেকে গিফট পেয়েছিল, তো একটার মধ্যে তেজপাতা, একটার মধ্যে শুকনো লঙ্কা রেখে দিয়েছি। এই র্যাকটাও দেখেছো তোমরা, পরিষ্কার করে সব রেখেছি। আর এইখানে এখন এই সবুজ র্যাকটার মধ্যে বাসন রেখেছি। আগে বাসনটা এখানে থাকতো, এখন এইখানে রয়েছে। এই যে একটা আলু পেঁয়াজের ঝুড়ি, আর এদিকে রয়েছে চালের ড্রাম, এই গোছানো। এখানে এয়ার ফ্রায়ারটা রয়েছে, ওই মিক্সি। চলো বাইরে থেকে একবার দেখাই। মাঝে মাঝে একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করলে না, পরিষ্কারও থাকে আর কন্ট্রোলেও থাকে, না হলে প্রচণ্ড নোংরা হয়ে গেলে তখন আর এক খাটুনি। চলো, হয়ে গেছে।